স্বাগতম। দেখছেন পপকর্ন স্টোরি। আজকে আমরা শুরু করছি নতুন কে ড্রামা বন অ্যাপেটিভ ইউর ম্যাজেস্টির এপিসোড 1 এর ব্যাখ্যা। এটি একটি ফুড রোমান্স কে ড্রামা, যেখানে রাজকীয় পরিবেশ, সুস্বাদু খাবার আর হালকা কমেডি মিলিয়ে তৈরি হয়েছে মজার গল্প। তাহলে চলুন শুরু করি প্রথম এপিসোডের যাত্রা। 2025 সালে টাইম ট্রাভেল কে ড্রামা বন অ্যাপেটিভ ইয়োর ম্যাজেস্টির শুরু হয় জোসন সময়ের এক সকালে রাজদরবারের কার্যক্রম দিয়ে, যেখানে রাজপ্রহরীরা গল্পের নায়িকা ইয়ন জিয়ংকে রাজদরবারে আনে বিচার করতে। রাজদরবারে এসে জিয়ং মনে মনে ভাবতে থাকে তার সামনে যে বসে আছে সে জোসনের রাজা ইয়ন হিগুন, যে সব থেকে অত্যাচারী রাজা হিসেবে পরিচিত হলেও সে সময়ের সর্বশ্রেষ্ঠ ভোজনরসিক রাজাও ছিলেন। এ সময় দরবারের মন্ত্রীরা জিয়ংকে ডাইনি ভেবে তার সর্বোচ্চ শাস্তি চাইলে জিয়ং ভয় পায়। তখন রাজা কি হিয়ন তার তলোয়ার বের করে বলতে থাকে, কাল রাতে এ মেয়ে আমাকে এমন একটি খাবার খাইয়েছে যে আমি অবাক হয়ে গিয়েছি, তাই আমি একে রয়্যাল রান্নাঘরের প্রধান শেফ পদে নিযুক্ত করছি। এ কথা শুনে সভার সকলে অবাক হয়। আর তখন জিয়ং মনে মনে ভাবে সে একজন 3 তারা মিশেলিন শেফ হতে চেয়ে এখন কিনা তাকে জোসেন সময়ের সব থেকে অত্যাচারী রাজা ইউনি গুণের জন্য রান্না করতে হবে। তখন রাজা ইয়ন বলে, জিয়ং যদি তার কথায় রাজি না হয় তাহলে তাকে সর্বোচ্চ শাস্তি, মৃত্যুদণ্ড দেওয়া হবে। এ কথা শুনে জিয়ং মনে মনে ভয় পেলেও সে রাজার কথায় রাজি হয়। আর তখন আমরা জানতে পারি জিয়ং আসলে এসেছে ভবিষ্যৎ থেকে। দৃশ্য বদলে যায় আর আমরা জিয়ংকে দেখতে পাই 2025 সালে মিশলিন 3 স্টার শেফ কম্পিটিশনে অংশগ্রহণ করতে। দেখি কম্পিটিশনের ফাইনাল রাউন্ড চলাকালীন জিয়ংকে হঠাৎ তার ওভেন খারাপ হয়ে গেলে সে চিন্তায় পড়ে যায়। আর তখন কম্পিটিশন শেষ হতে মাত্র 4 মিনিট বাকি। তখন জিয়ং এর একটি বুদ্ধি আসে। সে তখন কিছু শুকনো ঘাসে আগুন জ্বালিয়ে তার স্টেক গ্রিল করে নেয় সময় শেষ হবার আগেই। তারপর জাজরা তার বানানো খাবার পরখ করতে এলে জিয়ং বলে তার স্টেকটি জোসেন সময়ে রাজকীয় খাবার হিসেবে অনেক পপুলার ছিল, আর এটি তখনকার রাজা ইয়নহি গুণের সব থেকে পছন্দের খাবার ছিল। জাজরা তার বানানো খাবার ভীষণ পছন্দ করে। আর জিয়ং কম্পিটিশনের উইনার হয়ে 3 স্টার মিশেলিন শেফ হয়ে যায়। পরদিন জিয়ং তার বাবার সাথে ফোনে কথা বলছিল। তার বাবা বলে জোসেন সময়ের একটি পুরনো বই তার ঠিকানায় আসবে, সে যেন কোরিয়া ফেরার পথে সেটা সাথে করে নিয়ে আসে। পরের দৃশ্যে জিয়ংকে আমরা প্লেনে দেখতে পাই, যেখানে পাইলট সকলের দৃষ্টি আকর্ষণ করে বলতে থাকে তারা এখন প্লেনের জানালা দিয়ে বাইরে তাকালে সূর্যগ্রহণের সুন্দর দৃশ্য দেখতে পাবে। আর তখন জিয়ং এর পাশে বসা লোকটির হাতে ধাক্কা লেগে কফি কাপ উল্টে পড়লে তা জিয়ং এর উপর পড়ে। আর জিয়ং দেখে তার বাবার বইটির উপরেও কিছুটা কফি পড়েছে। তা দেখে জিয়ং বইটি পরিষ্কার করতে জলদি উঠে ওয়াশরুমে চলে যায়। বইটি পরিষ্কার করতে যেয়ে জিয়ং দেখে বইটির নাম মাঙ্গন রোগ, আর সেখানে অনেক রান্নার রেসিপি লেখা। জিয়ং আরো দেখে বইয়ের লেখক তার প্রিয়তমাকে উদ্দেশ্য করে এক পাতায় লিখেছে, যখনই আমার প্রিয়তমা এই লেখাটি পড়বে সে আমার কাছে চলে আসবে। তা দেখে জিয়ং ভাবে এটি একটি জোসেন রাজবংশের প্রেমের উপন্যাস। কিন্তু যখনই জিয়ং লেখাটি পড়ে তখন বইটির লেখা জল করে জ্বলতে থাকে আর প্লেনটি ভীষণভাবে দুলে ওঠে। আর আমরা তখন দেখি সূর্যগ্রহণও পূর্ণরূপ পেয়েছে। গল্প কিন্তু এখানেই শেষ নয়, তাই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন আর পপকর্ন স্টোরি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী পার্টে দেখা হবে।